উৎখাত করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হক হিসেবে পাঠিয়ে দিলেন। যখন ফিরআউন মাথাচাড়া দিল, যখন ফিরআউন মানুষকে বিভ্রান্ত করতে থাকলো, হিদায়াতের পথ থেকে গোমরাহির পথে যখন সে দাওয়াত দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হক হিসেবে দাঁড়িয়ে গেলেন, হক হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাঠিয়ে দিলেন, তখন আর ফিরআউন দেখতে থাকলো না। বাতিলের হকের মোকাবেলায় বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে ডুবাই মেরেছেন। বলেন না কেন ঠিক কিনা? এরাই বলেছিলেন মুহতারাম হাজিরিন, যেখানে হক আছে সেখানে বাতিল থাকতে পারে না, যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না, আর যেখানে অন্ধকার হয় সেখানে আলো থাকতে পারে না। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাতিল মাথাচাড়া দিয়েছিল, বাতিলকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে। বলেন প্লাবন দিয়েছিল না? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা ইসলামের দাওয়াত গ্রহণ না করে কিছু সংখ্যক গ্রহণ করেছিল, আর বাকিগুলো গ্রহণ না করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু করে দিল, নির্মম অত্যাচার শুরু করে দিল। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই সমস্ত লোকদেরকে বেঁধে রেখে সকলকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? আমি এই জন্য বলেছিলাম মুহতারাম হাজিরিন, যেখানে হক আছে সেখানে বাতিল থাকতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় যারা দাঁড়িয়েছিল বাতিল হিসেবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় যারা দাঁড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় যারা দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এমনকি আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় কত এরা বাতিল দাঁড়িয়েছিল, তারা দেখতে পারছে? বলেন দেখতে পারছে? পারে নাই। বাতিল হিসাবে মাথাচাড়া দিয়েছিল কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাতিল হিসাবে দাঁড়িয়ে গিয়েছিল হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আছে, যেখানে হক সেখানে বাতিল থাকতে পারে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে হক আসবে সেখানে বাতিল থাকতে পারে না। ঠিক কি না বলেন? এই যে মুহতারাম হাজিরিন, এমন একটি যারা মজলিস আমাদেরকে উপহার দিবে, এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা আমাদেরকে মজলিস উপহার দিয়েছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? এখানে কোরআনের আলোচনা হবে, বাতিল দূর হয়ে যাবে এলাকা থেকে, কোরআনের আলোচনা হবে, ইসলামের ছায়াতলে মানুষ ধীরে ধীরে ইসলামের ছায়াতলে চলে আসবে। এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করি সমস্ত ভাইদের যারা এই সুন্দর একটি মজলিস আমাদের উপহার দিয়েছেন। কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার জন্য এমন একটি সুন্দর মজলিস উপহার দিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দেন, রুজির কালে বরকত দেন, এবং সামনে যেন আরো এরকম সুন্দর মজলিস উপহার দিতে পারে আমাদেরকে। এজন্য তাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়বস্তু নিয়েছি তা হল সন্তানের উপর পিতামাতার হক। আমি এই আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত। এখানে পিতামাতার হক সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। বর্তমান সময়ে যে ফিতনা ফাসাদ দেখা যায়, যে অন্যায় অবিচার দেখা যায়, দেখা যাচ্ছে নিজের ঘরেই অন্যায় অবিচারটা বেশি। সন্তানদের হাতে পিতামাতা লাঞ্ছিত, সন্তানদের হাতে পিতামাতা অপদস্থ অপমানিত, সন্তানদের হাতে পিতামাতা খুন হচ্ছে। হচ্ছে কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে আছে না এরকম ঘটনা ঘটতেছে না? ঘটতেছে, বলে অহরহ ঘটনা ঘটতেছে। কারণ কি? কারণ হলো যে সমস্ত সন্তানেরা পিতামাতার উপর টর্চারিং করে, পিতামাতাকে অপদস্থ অপমানিত করে, এমনকি পিতামাতাকে হত্যা পর্যন্ত করেছে, এই সমস্ত সন্তান কুলাঙ্গার সন্তান। ঠিক কিনা বলে? কেন করতেছে?
অবশ্যই তাদের ভিতরে কোরআন এবং হাদিসের কোনো কি নাই, জ্ঞান নাই। কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তাদের থেকে শুধুমাত্র পিতামাতারা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমি আওয়াজ করব, হাত জোর করে বলতেছি, যাদের সন্তানাদি আছে অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করবেন। অবশ্যই শুরুতেই কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানদেরকে। যদি আপনি এই দায়িত্বটুকু পালন করতে পারেন, অবশ্যই পশ্চিমকালেও আপনি ওই সন্তানদের থেকে আপনি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবেন না। এই জন্য আপনার দায়িত্ব আপনি পালন করবেন। যারা এরকম ঘটনা ঘটাচ্ছে, যে সমস্ত সন্তানাদি তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করা হয় নাই, বিদায় তাদের থেকে সন্তানাদিরা অপদস্থ, অপমানিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। মাধ্যমকে, কথা বলেন, মাধ্যমকে বাবা মা মাধ্যম না? পৃথিবীতে আসার যে মাধ্যম, বাবা মা মাধ্যম, পিতা মাতা মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে একে অপরকে মানুষ ভালোবাসে, একে অপরকে ভালোবাসে। ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, চাচা চাচিকে ভালোবাসে, এরকম ভাতিজা চাচিকে ভালো, ভাতিজা চাচিকে ভালোবাসে, এরকম ভাবে হাজারো ভালোবাসা আছে না? বলেন, প্রত্যেকের ভালোবাসার মধ্যে ভাই বোনকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। বোন ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। চাচা ভাতিজাকে ভালোবাসে, ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। ভাতিজা চাচাকে ভালোবাসে, ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন, বাবা মা সন্তানদেরকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিনা বলেন তো দেখে? আছে। আমি বলতে চাই, বাবা মা যে সন্তানদেরকে ভালোবাসে, ও মুসলমান, এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ স্বার্থ নেই। বলেন, আছে? বিন্দু পরিমাণ স্বার্থ নেই। স্বার্থ ছাড়াই সন্তানদেরকে বাবা মা ভালোবাসে। আহারে ভালোবাসা! এই সন্তানদের জন্য বাবা বাড়ি ছেড়ে সকালবেলা চলে যায় রুজি উপার্জন করার জন্য। এই সন্তানদেরকে লালন পালন করার জন্য বাবা মাতার ঘাম পায়ে ফেলে উপার্জন করার জন্য জঙ্গলে চলে যায়, মাঠে চলে যায়, দোকানে চলে যায়, এমনকি দেশ ত্যাগ পর্যন্ত করে সন্তানদেরকে লালন পালন করার জন্য। এই সন্তানদের চিন্তা করে, এই সন্তানদের আরাম আয়েশের চিন্তা করে, সুখ শান্তির চিন্তা করে। বাবা নিজের দিকেও তাকায় না। বাবা এমন হালত হয়ে যায়, এমন হালত হয়ে যায়। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে, আমরা মানুষ হয়েছি, কিভাবে মানুষ হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, কিভাবে বড় হয়েছি, আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন কিভাবে শিখিয়েছেন? যখন ছোটেছিলাম মাথার মধ্যে হাত বুলাই যায়, বাবা যাও 5 টাকা দিয়ে তুমি স্কুলে চলে যাও, বাবা তুমি মাদ্রাসায় চলে যাও, যাও তুমি লেখাপড়া শেখো। কিন্তু বাবা কোনোদিন বাজারে গিয়ে নিজের মুখে কোনোদিন 1 টাকার কোনো জিনিস খাইনি। অথচ বাজার থেকে সন্তানের জন্য 5 টাকা 10 টাকা যা হোক সন্তানের জন্য নিয়ে আসে। আমার সন্তান বাড়িতে আসে, তার জন্য নিয়ে যাই। ও মুসলমান, এই ভালোবাসার মধ্যে কোন ধরনের স্বার্থ নেই, কোন ধরনের স্বার্থ লুকায় নেই। নিঃস্বার্থ ভালোবাসা দেয় বাবা মা সন্তানদের উপর, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে। আজ এই সন্তান যদি বাবা মাদেরকে কষ্ট দেয়, মুসলমান বলেন দেখি, ওই সন্তানের থেকে যদি কোনো সন্তান, কোনো বাবা, কোনো মা যদি কষ্ট পায়, বলেন দেখি ওই সন্তানের অন্তরটা, ওই বাবার অন্তরটা কি হয়, ওই মায়ের অন্তরটা কি হয়ে যায়? আপনারা চিন্তা করেন একটু। ও মুসলমান, আরে বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসায় তো বড় হয়েছি, বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায় লেখাপড়া শিখিয়েছি, বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায় আমরা বড় বড় ব্যক্তিত্ব হয়েছি, বড় বড় পদের অধিকারী হয়েছি। আজকে পদ পেয়ে বাবা মাকে ভুলে গিয়ে আজকে ওই বৃদ্ধাশ্রমে আমরা বাবা মাকে রাখতেছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান,
সন্তান নয়, ও একটা কুলাঙ্গার সন্তান। ঠিক কিনা বলেন? আহারে বাবা, তো বাবার স্থান হবে ছেলে সন্তান মেয়ে সন্তানের বুকের উপর, বাবা মায়ের স্থান হবে মাথার উপর সন্তানদের মাথার উপর, বাবা মাদের স্থান হবে ছেলে সন্তান মেয়ে সন্তানদের ডান হাতের দিকে। ও মুসলমান, আজকে বাবা মার স্থান হয়েছে ওই ঘরের পুকুরের মধ্যে, ওই ট্রেনের চালার মধ্যে, ওই ট্রেনের চালার নিচে একটা ছোট্ট একটি ঘর করে দিয়েছে, ওই ঘরের বাইরে সেখানে তার স্থান হয়েছে। আজকে বাবা মার স্থান হয়তো ওই বৃদ্ধাশ্রমে। ওই কুলাঙ্গার সন্তান, তোমাদেরকে আমি সাবধান করে যাই, ওই বাবা মাকে যদি আপনি কষ্ট দিয়ে দুনিয়ার থেকে চলে যান, মনে রাখবেন এহকালে আপনার শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না। এহকালেও শান্তি হারায় ফেলবা, পরকালেও শান্তি হারায় ফেলবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 30, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করলাম, হুকুম করলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত তোমরা করিও না। আমি আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে আল্লাহর ইবাদত আমাদের উপর ফরজ। এই ফরজ আদায়ের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদতের কথা বললাম, ও বান্দা বান্দীরা, আমার ইবাদতের সাথে সাথে আমি পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য তোমাদেরকে নির্দেশ দিলাম। কেন নির্দেশ দিলাম? আমার ইবাদত করা যেমনিভাবে ফরজ, পিতামাতারও আনুগত্য করা, সদ্ব্যবহার করা তাদের সঙ্গে ফরজ করে দিলাম। আমি যে আমার ইবাদতের সঙ্গে পিতামাতাকে নিয়ে আসলাম, পিতামাতার কথা নিয়ে আসলাম, পিতামাতার আলোচনা করলাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার ইবাদত না করলে যেমনিভাবে গুনাহ হবে, ফরজ তরক করলে, ফরজ আদায় না করলে যেমনিভাবে গুনাহ হবে, কবিরা গুনাহ, অনুরূপভাবে পিতামাতার যদি সাথে সদ্ব্যবহার করা না হয়, পিতামাতার সাথে যদি সৎ আচরণ করা না হয়, অনুরূপভাবে ফরজ তরকের গুনাহ হবে, ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে। ও মুসলমান, আমি এটাই বুঝাইতে চাচ্ছি, পিতামাতার সাথে সৎ আচরণ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমার ইবাদত যেরকম গুরুত্বপূর্ণ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমার জীবদ্দশায়, তোমার পাশে থাকা অবস্থায়, তোমার বাবা মার মধ্য থেকে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, অথবা তোমার জীবদ্দশা যদি উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে তোমরা শব্দ বলিও না, অর্থাৎ এমন আচরণ তোমরা দেখাইও না যাতে করে বাবা মা বিরক্ত হয়, বিরক্ত বোধ করে। এমন আচরণ তোমরা করিও না। কার নির্দেশ এটা বলেন? কার নির্দেশ বলেন? ও মুসলমান, একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আমার ইবাদত করার সাথে সাথে তোমাদের বাবা মার আনুগত্য করো। এরপরে বললেন, যদি তোমাদের জীবদ্দশায় একজন অথবা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাদের শব্দ বলিও না, অর্থাৎ এমন আচরণ দেখায়ও না যাতে করে তারা বৃদ্ধ হয়, এমন আচরণ তাদের সাথে করিও না। কেননা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায়, তখন একটা তাদের মাঝে একটা সিফাত চলে আসে। কি সিফাত? তাদের চাওয়া পাওয়া আরো বাড়িয়ে যায়। আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে ওটা দাও। আরে কিনা বলেন? বৃদ্ধ হয়ে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়,
তখন জ্ঞান লোপ পায়, জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, বিদায় তাদের চাহিদা বাড়িয়ে যায়। যখন চাহিদা তোমাদের কাছে দেখাবে, তোমরা তাদেরকে সাথে খারাপ আচরণ করিও না, তাদের খুব শব্দ বলিও না, এমন ব্যবহার দেখাইও না যাতে করে তারা বিরক্ত হয়। ও মুসলমান, আপনি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন। যখন আমরা ছোট ছিলাম, কথা বলতে পারছিলাম? বলেন, কথা কে শিখিয়েছেন? আমরা এমন ভাবে কথা বলেছিলাম, গোলমাল কথা, কিছুই বোঝা যায় না। তবু বাবা মা সেটাকে কষ্ট করে চিন্তা করে বুঝে নেয় যে মনে হয় সন্তান এটাই বলেছে। তখন সন্তানের চাওয়া পাওয়া অনুযায়ী বাবা মা তাদের এই কর্তব্য অথবা তাদের চাওয়া পাওয়াকে পূরণ করে কিনা বলেন? ওই ছোটবেলায় যখন আমরা গোলমাল কথা বলেছিলাম, যেরকম ভাবে আমাদের ওই সময় জ্ঞান বুদ্ধি ছিল না, অনুরূপভাবে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে যায়, জ্ঞান বুদ্ধি লোপ পায়, বিদায় তাদের চাহিদা বাড়িয়ে যায়, তাদের আচরণ ভিন্ন ধরনের হয়ে যায়। এই জন্য তাদের আচরণে আমরা কখনো মন করে কষ্ট নিব না, তাদের আচরণে কখনো আমরা মন খারাপ করবো না, তাদের আচরণে বিরক্তবোধ করবো না। ও মুসলমান, যদি বিরক্তবোধ করি তাহলে এই সেবা, এই যত্ন, এই ভালোবাসা আমার অন্তর থেকে হলো না, আমার উপর থেকে হলো। যখন এই ভালোবাসা আমার অন্তর থেকে হবে না, তখন এই খেদমতের দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না, এই খেদমতের দ্বারা কোনো লাভ হবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। তোমরা পিতামাতাকে ধমক দিও না। ধমক দেওয়ার কথাই তো এখানে আসে না। কিসের ধমক দেওয়ার কথা? যেখানে এরকম আচরণ যদি আমি করি, যে আচরণ তারা বিরক্ত বোধ হয়, আবার ধমক ভিত্তিক ধমক দেওয়ার প্রশ্নই আসে না। তোমরা তাদেরকে ধমক দিও না। বাবার সামনে বাবার সঙ্গে এমন কথা বলো, এমন ভাবে কথা বলো যেন তারা কষ্ট না পায়। নম্র ভাষায় বিনয়ের সহিত বাবার সঙ্গে কথা বলো। ও বন্ধু, একটু মনে রেখো, বাবা মাকে একটু চিন্তা করো। আহারে, সারা পৃথিবীতে হাজারো মুখ দেখা যায়, কিন্তু বাবা মার মতো মুখ পাওয়া যায় না। যখন বাবা মা চলে যাবে, মা কত আদর দিয়ে যত্ন দিয়ে আমাদেরকে লালন পালন করেছিলেন, বাবা কত আদর দিয়ে যত্ন দিয়ে লালন পালন করেছিলেন। যখন একজন বাবা হারিয়ে যায়, পৃথিবীতে লক্ষ লক্ষ মুখ দেখা যায়, কিন্তু বাবার মায়ার মুখ, বাবার ওই মায়ার মুখটা আর খুঁজে পাওয়া যায় না। অনেক আদর দেখেছি, যত্ন দেখেছি, কিন্তু বাবা মা যে আদর দিয়েছিল, মহব্বত করেছিল, ভালোবেসেছিল, ও মুসলমান, পৃথিবীতে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক আদর পেয়েছি, কিন্তু বাবা মার মতো ভালোবাসা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু বাবা মার মতো ভালোবাসা আর পাই না। অনেক খানা খেয়েছি, মানুষের হাতে সুন্দর সুন্দর আমরা খানা খেয়েছি, কিন্তু মা, যদিও মা ডাল ভাত দিয়ে রান্না করে দিয়েছিল, ওই ডাল ভাতের মধ্যে কত যে মজা ছিল। আজকে যদি কোরমা পোলাও দিয়ে খানা খাই, বাবা মার হাতের খানা যদি না খাই, কিন্তু ওই খানার মতো আর এই খানা সুস্বাদু হয় না। আজকে যাদের বাবা নেই, আজকে যাদের মা নেই, আমরা মহামূল্যবান ধন হারিয়ে ফেলেছি। আমরা মহামূল্যবান আমরা জিনিস হারিয়ে ফেলেছি মুসলমান। যদি বাবা মাকে হারিয়ে থাকি, তাদের জন্য দোয়া করা হোক, তাদের জন্য আমরা সর্বদাই দোয়া করবো। যদি কখনো বাবা মার সঙ্গে বেয়াদবি করে থাকি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, তাহলে আমাদের ইহকাল এবং পরকালে শান্তি থাকবে, সফলতা ফিরে আসবে। আর যদি আমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করে থাকি, তাহলে ইহকালে আমাদের শান্তি, পরকালে আমাদের শান্তি রয়েছে। ও মুসলমান, মনে রাখবেন, বাবার মায়েরা তো দেখেন, যখন আপনি কোথাও সফরে চলে যান, আরে সন্তানাদি ঘরের বুকে ঘুমিয়ে পড়ে, বিবি বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু এই সন্তান যে বৃদ্ধ হয়েছে, সফরে চলে গেছে, তারপরে ওই বৃদ্ধ মা ঘুমায় না। আমার সন্তান সফরে গেছে, অমন জায়গায় চলে গেছে, না জানি সেখানে কি অবস্থায় আছে, না জানি রাস্তাঘাটে কি হচ্ছে, এই চিন্তায় মা সারা রাত ঘুমায় না, সারা রাত ঘুমায় না।
মায়ের কথা চিন্তা করে করে 2 রাকাত নামাজ পড়ে ওই ছেলে সন্তানের কথা চিন্তা করে মা 2 রাকাত নামাজ পড়ে রাত্রে বেলায় কান্না করে আল্লাহ আমার সন্তান বিদেশে চলে গেছে, আমার সন্তান অমুক জায়গায় চলে গেছে, না জেনে কোন বিপদের সম্মুখীন হয়ে যায়। আয় আল্লাহ আমার সন্তানকে